পিকে ওরফে প্রশান্ত কিশোর, ভোট কুশলী প্রশান্ত কিশোর যে দলের হয়েই ভোট কুশলীর কাজ করেছেন সেই দলকেই কিন্তু তার চওড়া কাঁধে ভর করিয়ে নির্বাচনে উতরে দিয়েছেন। আজ পর্যন্ত যে সমস্ত নির্বাচনে যে দলের হয়ে কাজ করেছেন তিনি, নির্বাচনী পরামর্শদাতার যে দলের হয়ে কাজ করেছেন সেই দলই কিন্তু ভোটের জয়লাভ করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন তার জলজ্যান্ত উদাহরণ। 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু বাংলার রাজনীতির হাওয়া একেবারে গরম হয়ে গিয়েছিল। তৃণমূলের বিপক্ষে চলে গিয়েছিল হাওয়া। বিজেপি কিন্তু একেবারে টকবক করে ফুটছিল। বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল তারা কিন্তু ধরেই নিয়েছিলেন যে বিজেপি এবার বিধানসভা নির্বাচনে ভালো ফল করবে, তৃণমূল কংগ্রেস হেরে গোয়ারা হবে, পর্যুদস্ত হবে। কিন্তু সেই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে পিকে প্রশান্ত কিশোর তিনি দাবি করেছিলেন ভোটের আগেই বিজেপি ডবল ডিজিট পেরুতে পারবে না, অর্থাৎ 100-র ঘরেও যাবে না বিজেপির আসন সংখ্যা। যদি যায় তাহলে তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দেবেন। তার এই দাবিতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। আর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরপরই কিন্তু প্রশান্ত কিশোরের দাবি হুবাহু মিলে গিয়েছিল। তৃণমূল কংগ্রেস যারা বিজেপির থেকে পিছিয়ে পড়েছিল তারা কিন্তু রীতিমতো লোকসভা নির্বাচন 2019-এর ফলকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য। সেই প্রশান্ত কিশোর যার চওড়া কাঁধে ভর দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে তার দল তৃণমূল কংগ্রেস জয়লাভের পিছনে যার বড় ভূমিকা আছে, সেই পিকে ম্যাজিক এবার ভ্যানিস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর এবার কিন্তু বিহারে অর্থাৎ নিজের গড়ে কিন্তু হেরে গোহারা প্রশান্ত কিশোর। সবকটি আসনে পর্যুদস্ত প্রশান্ত কিশোরের দল জনসুরাজ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু প্রশান্ত কিশোর তিনি আইপ্যাকের সঙ্গ ছেড়েছেন। এবার এতদিন ধরে ভোট কুশলীর কাজ করে এসেছেন যে প্রশান্ত কিশোর, তিনি কিন্তু বিহারে নিজের দল গঠন করেছেন এবং আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন প্রশান্ত কিশোর। কিন্তু বিধানসভা উপনির্বাচনে কিন্তু পিকে ম্যাজিক ভ্যানিস। যা ঘটল বিধানসভা উপনির্বাচনে তাতেই কিন্তু রীতিমতো চরম বিপাকে, চরম অস্বস্তিতে প্রশান্ত কিশোর ওরফে পিকে, যিনি এতদিন সমস্ত রাজনৈতিক দলকে জিতিয়ে এসেছেন, তিনি নিজের দলকেই জেতাতে পারলেন না। বিহারে মুখ পুড়ল প্রশান্ত কিশোরের। রণকৌশল সাজানো মাঠে নেমে ভোটের লড়াই যে এক নয়, বিহার উপনির্বাচনে তা হারে হারে টের পেলেন প্রশান্ত কিশোর। জনসুরজ দল গঠন করে এবারেই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমেছিল পিকের দল। ফলাফলের ট্রেন্ড বলছে 4 আসনের 4টিতেই ব্যাপক ব্যবধানে লজ্জার হার হারতে হয়েছে পিকের প্রার্থীদের, যার হাত ধরে একের পর এক রাজনৈতিক দল সাফল্যের শিখরে উঠেছে। তার এমন ব্যর্থতা অবাক করল রাজনৈতিক মহলকে, গোটা দেশকে। তাহলে কি পিকে ম্যাজিক এবার থেকে ভ্যানিশ হয়ে গেল? কারণ লোকসভা ভোটে তিনি যে কটি ভবিষ্যৎবাণী করেছিলেন সে কটাই কিন্তু পুরোপুরি উল্টে গেছে। বিশেষ করে বাংলার জন্য তিনি বড় ঘোষণা করেছিলেন, বিস্ফোরক দাবি করেছিলেন বারবার যে তৃণমূল কংগ্রেসের জন্য একটা বিরাট অঘটন ঘটতে চলেছে, খুব খারাপ সময় আসতে চলেছে এবং বিজেপি বাংলায় ব্যাপক ফল করতে চলেছে। বিজেপি 1 নম্বর দল হয়ে উঠে আসতে চলেছে, বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনই দাবি করেছিলেন তার সমীক্ষা অনুযায়ী প্রশান্ত কিশোর। কিন্তু লোকসভা ভোটের ফলাফল তার কিন্তু উল্টোটাই হয়েছে। বিজেপি যেখানে 30টি আসনের দাবি রেখেছিল সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন, বিজেপি পেয়েছে মাত্র 12টি আসন। অর্থাৎ প্রশান্ত কিশোরের দাবি কিন্তু একেবারে নস্যাৎ হয়ে গেছে। আর এবারও কিন্তু বিহারে পিকে ম্যাজিক ভ্যানিশ। গত 2রা অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নেমেছিলেন পিকের দল
জনসুরজ। সেদিনই প্রশান্ত কিশোর ঘোষণা করে দিয়েছিলেন 2025 সালের বিধানসভা নির্বাচনে বিহারের 243টি আসনই লড়বে তার দল। তবে ফাইনাল পরীক্ষার আগে জনসুরজের কাছে অ্যাসিড টেস্ট ছিল 4 কেন্দ্রের উপনির্বাচন। সেখানে ডাহা ফেল করল পিকের দল। এমনকি প্রতিদ্বন্দ্বীর ধারে কাছে ঘেঁষতে পারেনি জনসুরজ। বিহারের ইমামগঞ্জ, বেলাগঞ্জ, রামগড় এবং তারারি আসনে ছিল বিধানসভা উপনির্বাচন। সেখানে জনসুরজের তরফে প্রার্থী হন জিতেন্দ্র পাসওয়ান, মোহাম্মদ আমজাদ, সুশীল কুমার সিং ও কিরণ সিং। শেষ পাওয়া তথ্য অনুযায়ী তরারি আসনে জনসুরজ পার্টির প্রার্থী কিরণ সিং পেয়েছেন 3য় স্থান। এই কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপির বিশাল প্রশান্ত। তিনি পেয়েছেন ৭৮,৫৬৪টি ভোট। সেখানে কিরণের প্রাপ্ত ভোট মাত্র ৫,৫৯২টি। রামগড়ও হাল কার্যত এক। জনসুরজের প্রার্থী সুশীল কুমার সিং এখানে পেয়েছেন 4র্থ স্থান। তার প্রাপ্ত ভোট মাত্র ৬,৫১৩। এখানে জয়ী হয়েছেন বিজেপির অশোক কুমার সিং। তার প্রাপ্ত ভোট ৬২,২৫৭। 3য় আসন ইমামগঞ্জ, তৃতীয় হয়েছেন প্রার্থী জিতেন্দ্র পাসওয়ান। এখানে অবশ্য তার প্রাপ্ত ভোট সংখ্যা কিছুটা বেড়েছে, ৩৭,১০৩টি। এই কেন্দ্রে জয়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র রাম মাঝির পুত্রবধূ দীপা মাঝি। তার প্রাপ্ত ভোট ৫৩,৪৩৫টি। তৃতীয় স্থানে শেষ করেছেন বেলাগঞ্জ কেন্দ্রের মোহাম্মদ আমজাদ। এখানে জয়ী প্রার্থী নীতিশের দলের মনোরমা দেবী। উল্লেখ্য, প্রায় 10 বছর ধরে জাতীয় রাজ্য রাজনীতি তথা গোটা দেশের রাজনীতির ময়দানে ভোট কুশলী হিসাবে কাজ করে চলেছেন প্রশান্ত কিশোর। সেখানে তার সাফল্যের গ্রাফ একেবারে চমকে দেওয়ার মতো। অনুমান করা হচ্ছিল এবার সরাসরি তিনি রাজনীতির মাঠে নামলে বিভাগে পড়বেন বাঘা বাঘা রাজনীতিবিদরা। তবে সে সম্ভাবনায় দাঁড়িয়ে পড়ল ভোটের ফলে। এই ব্যর্থতা অবশ্য সাফল্য হিসাবে দেখছে জনসুরজ। দলের তরফে জানা যাচ্ছে 2রা অক্টোবর দল প্রতিষ্ঠার পর মাত্র 1 মাসে যেটুকু ভোট মিলেছে সেটাই আশাতীত। যদিও এই ঘটনায় রাজনৈতিক মহলের দাবি ঠান্ডা ঘরে বসে কৌশল ঠিক করা ও মাঠে নেমে লড়াই করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সেটাই হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন প্রশান্ত কিশোর। বিহারে বড় ধাক্কা, হেরে গোহারা প্রশান্ত কিশোর ওরফে পিকে। পিকে ম্যাজিক পুরোপুরি ভ্যানিস। 2025-এর বিধানসভা নির্বাচনের আগে পিকের জন্য ছিল অ্যাসিড টেস্ট, আর এই অ্যাসিড টেস্টটি কিন্তু একেবারে হেরে গোহারা পর্যুদস্ত প্রশান্ত কিশোর ওরফে পিকে। এরপর প্রশান্ত কিশোর কি বার্তা দেন, কি বলেন প্রশান্ত কিশোর, সেদিকে চোখ থাকবে গোটা দেশবাসীর।